আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ভিসাইনফরমেশন.com এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আপনারা যারা বর্তমান সময়ে কানাডার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছিলেন, তারা হচ্ছে গিয়ে একটা ব্যাপারে অবগত নন যে অ্যাকচুয়ালি কোন ডকুমেন্টসগুলো হচ্ছে গিয়ে কানাডার ভিসা অ্যাপ্রুভালের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সো আমরা রিসেন্টলি কিছু অনেকগুলো অ্যাপ্রুভাল পাচ্ছি এবং বর্তমান সময় কিন্তু কানাডার রেশিওটা ভালো। আমরা এই যেমন ধরুন গতকালকেই হচ্ছে এটা ফ্যামিলি ফাইলে হচ্ছে অ্যাপ্রুভালটা আসলো। সো আপনারা যারা হচ্ছে গিয়ে ফ্যামিলি সহ বা একা যেভাবেই অ্যাপ্লাই করতে চান না কেন, বর্তমান সময়ে কিন্তু কানাডার রেশিওটা অনেক গুণ বেড়ে গিয়েছে এবং এটা বলতে পারেন হচ্ছে গত বছর যেমন একদমই ছিল না, তার থেকে অনেকটা বেশি আছে। এবং যারা হচ্ছে গিয়ে একটু সঠিক ওয়েতে প্রসেস করে ফাইলটা সাবমিট করছেন, তাদের ভিসাগুলো কিন্তু অ্যাপ্রুভালগুলো চলে আসছে। সো এখন ব্যাপার হচ্ছে যাদের অ্যাপ্রুভালগুলো আসছে তারা বেসিক্যালি কোন ধরনের ডকুমেন্টসগুলো প্রোভাইড করেছিল বা কিভাবে তাদের ভিসা অ্যাপ্রুভালটা আসলো। সো এখন ব্যাপার হচ্ছে অনেকগুলো ডকুমেন্টসই তো আপনি সাবমিট করবেন আপনার সাপোর্টিং ফাইলের সাথে। বাট এখন ব্যাপার হচ্ছে আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো যদি লিস্ট করেন, তাহলে প্রথম দিকে যে ডকুমেন্টসগুলো আসে সেটা হচ্ছে আপনি যদি একটা অথেন্টিক ইনভাইটেশন দিয়ে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ থাকবে। এখানে ট্রাভেল হিস্ট্রি থাকুক বা না থাকুক, আপনি যদি একটা ইনভাইটেশন লেটার ম্যানেজ করে আপনার ফাইলটা সাবমিট করেন, তাহলে আপনার ভিসা হওয়ার চান্স সর্বোচ্চ থাকবে। সো এই ব্যাপারে আপনারা অবশ্যই একটু গুরুত্ব দিবেন, কজ একটা ইনভাইটেশন লেটার হচ্ছে আপনার পারপাস অফ ট্রাভেল, যেটা অর্থাৎ আপনার কানাডা যাওয়ার যে উদ্দেশ্য সেটা কিন্তু একদম ফিক্স করে দিবে। সো ওরা এটাই জানতে চায় যে আপনার উদ্দেশ্যটা কী। সো এই জিনিসটা আপনি যদি ইনভাইটেশনের মাধ্যমে আপনার ফাইলটা সাবমিট করেন, তাহলে আপনার ভিসা হওয়ার চান্সেসটা বেশি থাকবে। আর একটা ব্যাপার হচ্ছে বর্তমান সময়ে কানাডা ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটিটা খুবই গুরুত্ব সহকারে দেখছে, অর্থাৎ আপনার আর্থিক অবস্থাটা কি, আপনি যে নিজের খরচ নিজে বহন করতে পারবেন কি না, আপনি হচ্ছে যে তাদের দেশে যাবেন, সেখানে থাকা খাওয়া ঘোরা আবার দেশে ফেরত আসা, এই জিনিসগুলো ওরা দেখতে চায় আপনি এই খরচগুলো বহন করতে পারবেন কিনা। সো আপনি ব্যাংকে অবশ্যই একটা ভালো অ্যামাউন্ট বর্তমান সময়টাতে দেখাতে হবে, বিকজ আমরা যে অ্যাপ্রুভালগুলো পাচ্ছি তাদের সবারই বলতে পারেন যে সাফিসিয়েন্ট একটা ব্যালেন্স দেখানো হয়েছিল এবং এই সাফিসিয়েন্ট ব্যালেন্সটাই হচ্ছে তাদের ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেকটা ভূমিকা রেখেছে। বিকজ আগে যে ব্যাপারটা হতো 2023 সালে, তখন কিন্তু অনেক কম ব্যালেন্স থাকা অবস্থায় ভিসা অ্যাপ্রুভাল হয়েছে, কিন্তু বর্তমান সময়ে কম ব্যালেন্স থাকলে তাদের ভিসাগুলো অ্যাপ্রুভাল হওয়ার সম্ভাবনা একদম নাই বললেই চলে। সো এখন ব্যাপারটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা খুবই স্ট্রংলি রিপ্রেজেন্ট করতে হবে, আপনার প্রফেশনাল ডকুমেন্টসগুলোও তার পাশাপাশি সাপোর্ট হিসেবে দিতে হবে। এবং আর যে জিনিসটা সেটা হচ্ছে আপনার পারপাসটা ফিক্স রাখার জন্য অবশ্যই আপনি একটা ইনভাইটেশন লেটারের মাধ্যমে আপনার ফাইলটা অ্যাপ্লাই করবেন। তাহলে জিনিসটা হবে বর্তমান সময়ে যে ভিসাগুলো অ্যাপ্রুভাল হচ্ছে ওই অ্যাকর্ডিংয়ে আপনার ফাইলটাও অ্যাপ্রুভাল হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে। সো এই দুইটা ব্যাপার মাথায় রাখলে আপনি হচ্ছে আপনার কানাডার ভিসাটা বর্তমানে নিশ্চিত করতে পারবেন। একটা হচ্ছে ইনভাইটেশন আর একটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল সলভেন্সি। সো এই দুইটা ব্যাপারই হচ্ছে বর্তমানে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সো আশা করি আপনারা একটু হলেও ধারণা পেয়েছেন যে না কানাডার জন্য অ্যাপ্লাই করবেন। সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই। কানাডা ভিজিট ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।